আমি জানি না এটা কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি কিনা, তবে এটাই বলতে চাই, মেগাস্টার শাকিব খানকে দিয়ে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি এরকমভাবেই সাজান, যদি সাজাতে হয় সেটা পজিটিভ ওয়েতে সাজান। যদি সেটা একবার নেগেটিভ ওয়ে হয়ে যায় না, তাহলে কিন্তু সেটা খুব বাজে দিকে চলে যায়। এটার দৃষ্টান্ত এর আগে আছে, নেই তেমন নয়। আমি খুব হার্ট হয়েছি এই ব্যাপারটা গতকাল দেখতে পেয়ে। মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, আগামী পরশুদিনই তাদের প্রথম খেলা। গতকাল ঢাকা ক্যাপিটালসের বাসটি দেখা গেছে অন রোড এবং সেই ছবি ভাইরাল হয়েছে। সেখানে মেগাস্টার শাকিব খানের ছবি নেই। সোহেব আক্তারজি আছেন, ডেফিনেটলি উনি থাকবেন, উনি মেন্টর এই টিমের, এবং ওনাকে বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। উনি তো ওনার জায়গায় প্রচণ্ড সম্মানীয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু মেগাস্টার শাকিব খান নেই কেন, তার ছবিটা নেই কেন বাসের গায়ে? আমি এটা খুব অবাক হয়ে গেছি কিন্তু। এবং এটা কিন্তু সাকিবিয়ানরা পজিটিভলি নেয়নি। নেওয়ার কথা কি তাদের? একেবারেই তো নেওয়ার কথা নয়। গতবার বিপিএল, এই পুরো ব্যাপারটা, বিপিএল পুরো আসরটাকে একটা মানুষ যেরকম হাইপ দিয়েছিলেন, এটাকে অস্বীকার করতে পারবেন? মেগাস্টার শাকিব খান যে মুহূর্তে স্টেডিয়ামে ঢুকেছিলেন, কি অবস্থা হয়েছিল স্টেডিয়ামের, এবং প্রতিটা ক্যামেরা মেগাস্টার শাকিব খানের পেছনে দৌড়চ্ছিল, কত ফুটেজ ভাইরাল হয়েছে, এটাকে অস্বীকার করতে পারেন? তাহলে আমরা তো এখনো পর্যন্ত তাই জানি যে মেগাস্টার শাকিব খান 20% শেয়ারে আছেন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। তিনি তো আছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায়। তাহলে তার ছবিটা নেই কেন বাসের মধ্যে? এটা কিন্তু একটা সত্যি খটকাযুক্ত প্রশ্ন। মানে এখান থেকে আবারও এই প্রশ্নটাই উঠে আসছে, মেগাস্টার শাকিব খান আদৌ আছেন তো ঢাকা ক্যাপিটালসের সঙ্গে? এমনিতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই রব উঠে গেছে যে শাকিব ভাইয়ার ছবি এই ঢাকা ক্যাপিটালসের বাসে দেখা যাচ্ছে না, সাকিবিয়ানদের সাপোর্ট কিন্তু পাবে না ঢাকা ক্যাপিটালস। এটা তো খুবই স্বাভাবিক হওয়াটা। ভাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সাকিবিয়ানরা তাদের নিজের জায়গাকে সাপোর্ট না করেও ঢাকাকে সাপোর্ট করে, কারণ মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস। তাই আমি এরকম অনেক সাকিবিয়ান ভাইদের বোনেদের চিনি যাদের নিজস্ব জায়গার দল খেলবে বিপিএলে, তারপরেও তারা ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করে, কারণ মেগাস্টার শাকিব খানকে ভালোবাসে। তারা সাকিবিয়ান সেই কারণে। তো আপনাদের মনে হয় যে মেগাস্টার শাকিব খানের ছবিটা বাসের মধ্যে যদি না দেখা যায়, এই ছেলেমেয়েগুলো সাপোর্ট ঢাকা ক্যাপিটালস পাবে? আমি নিজেই তো সাপোর্ট করব না, পরিষ্কার কথায়। মেগাস্টার শাকিব খান যেখানে নেই, সেখানে আমরা কেউ নেই, এর থেকে পরিষ্কার সোজা কথা আর কিচ্ছু হয় না। আমাদের এত লাফালাফি, এত ঝাপাঝাপি ওই মানুষটাকেই কেন্দ্র করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো এটাই দেখবার ব্যাপার থাকবে যে মেগাস্টার শাকিব খান স্টেডিয়ামে যাচ্ছেন কিনা ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালীন। যদিও এটাও এখনো জানি না, প্রিন্সের শুটিং অনেকেই বলছেন বাংলাদেশে নাকি শুরু হয়ে গেছে, আবার অনেকেই বলছেন 27-28 তারিখ থেকে শুরু হবে। এক্স্যাক্টলি কি হচ্ছে সত্যিই কিছু জানি না। তবে এটাও ঠিক যে মেগাস্টার শাকিব খান যদি প্রিন্সের শ্যুটে থাকেন, সেক্ষেত্রে উনি যে লুকটা নিয়ে থাকবেন, সেটা নিয়ে আবার স্টেডিয়ামে এলে ওটা আবার লুকটা আবার ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে, এটা তো ঠিকই। তবে আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে যেভাবেই হোক মেগাস্টার শাকিব খান তার লুকটা যতটা ঢেকে আসা যায় তিনি আসবেন, যদি সত্যিই তিনি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে থেকে থাকেন। তো মেগাস্টার শাকিব খান স্টেডিয়ামে আসুন বা না আসুন, সেটা পরের কথা। তিনি এলে আমরা দেখতে পাবো, না এলেও আমরা দেখতে পাবো। কিন্তু মালিকানায় যদি মেগাস্টার শাকিব খান 20% শেয়ারে থাকেন, তাহলে টিমের বাসে ওনার ছবিটা থাকবে না কেন? আজকে যদি কেকেআরের আপনারা যে কোনো বাস দেখে নিন, সেখানে 100% না 1000% এসআরকের ছবিটা সবচেয়ে বড় করে থাকে। তো শাকিব ভাইয়ার ছবিটা থাকবে না কেন? মেন্টারের ছবি রেখেছেন আপনারা, ক্যা বাত ব্যাপার। অবশ্যই সোহেব আক্তার এই টিমটার জন্য একটা বড় অ্যাডভান্টেজ। অবশ্যই আপনারা সেই মুখটাকে দেখিয়ে আপনারা একটা প্রমোশন করছেন, ডেফিনেটলি। সেখানে মেগাস্টার শাকিব খান নেই, এটা তো মেনে নিতে পারবো না আমরা। সাকিবিয়ানরা এটা মেনে নিতে পারবে না, পরিষ্কার কথায়। সো দেখা যাক কি হয় কি না হয়। এখন অনেক সাকিবিয়ানরাই দোদুল্যমানতার মধ্যে কিন্তু অলরেডি পড়েছে যে আসলেই ঢাকা ক্যাপিটালসের সঙ্গে সাকিব ভাইয়া আছেন কি নেই। আর এটা যদি হয়ে থাকে যে সাকিব ভাইয়া আছেন কিন্তু বাসে তার ছবি নেই, এটা তো বলবো যে প্রচণ্ড মানে কি বলবো, উদ্ধত্তমূলক একটা কাজ হয়ে গেল। ঠিক আছে, গতবার এই মানুষটাকে দেখার জন্য প্রচুর ছেলেমেয়ে টিকিট কেটে কিন্তু স্টেডিয়ামে এসেছিল। তো এবার দিন এগোক, দেখা যাক কি হয়, সময় এগুলো আমরা বুঝতে পারবো।
বাট এই ব্যাপারটাতে আমার খুব খারাপ লেগেছে। যেটা খারাপ লেগেছে তো সেটা খারাপ লেগেছে। হ্যাঁ? শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। চলে যাওয়ার আগে এটাই বললাম, সত্যিই যদি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মেগাস্টার শাকিব খান না থেকে থাকেন, তাহলে শরৎ মিউজিক ভেঞ্চার্সও কিন্তু ঢাকা ক্যাপিটালসের সঙ্গে নেই। টাটা।